যে আমি তো প্রথমে ফাংশনটা বুঝলাম যে আমার পি ট্যাগে আমি কোনো স্ক্রিপ্ট কিছু লিখলাম না, এরকম অবস্থায় আসছি। হ্যাঁ, এই অবস্থায় আসি, ঠিক আছে? ধরেন এই অবস্থায় আসি যে আমি একটা কি করছি, একটা বাটন নিছি, একটা H1 লিখছি, এই অবস্থায় আসি। এটাকে যদি আমি লাইভ সার্ভারে অন করি তাহলে আমার এটা এই অবস্থায় আছে, রাইট? এখন ক্লিক বাটন করতেছি, কোনো কাজ হচ্ছে না। প্লাস আমার এটা এই জাভাস্ক্রিপ্টের দিয়ে আমার নর্মাল একটা HTML লিখছে। শামশেদ যখন প্র্যাকটিস করতে দিছি কি করছে? এখন বিষয়টা হচ্ছে যে আমার কাজ হচ্ছে, প্রথম হচ্ছে আমি H1 কে চেঞ্জ করব। তো H1 কে চেঞ্জ করার জন্য আমি বলছি যে আমি কি করলাম, যে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখবো। এবার স্ক্রিপ্ট ট্যাগ কোথায় কোথায় দেওয়া যায়, এটা হচ্ছে প্রশ্ন। স্ক্রিপ্ট ট্যাগ দেওয়া যায় হচ্ছে আপনার, দেখেন আমাদের এখানে বলতেছে কি যে আপনি স্ক্রিপ্ট ট্যাগ কোথায় দিতে পারবেন, বডিতেও প্লেস করতে পারবেন, আবার হেডেও দিতে পারবেন, বোথ সাইডেই দিতে পারবেন। তো আমি যখন বডিতে দিয়ে দিচ্ছিলাম বললাম যে এটাকে কি ইন্টারনাল জেএস বলতেছিলাম, বাট এটা কাজ করতেছিল না। বুঝতে পারছেন? আমি যখন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিলাম যে কি আমার H1 এ হাই এর জায়গায় এখন আমি ওয়েলকাম টু মাই পেজ দেব, ওয়েলকাম টু মাই পেজ দিব, তাহলে ডকুমেন্ট লেখা উচিত কি, ক্যাপস লক অন হলো কেমনে? ডকুমেন্ট লেখার দরকার নাই, আপনারা অনেকে টাইপ করতে চান, আপনারা জাস্ট এভাবে লিখবেন গেট এলিমেন্ট বাই আইডি, ট্যাবে ক্লিক করবেন। হ্যাঁ, এরপর কোটেশন দিয়ে এখন আইডি হওয়া উচিত না, আইডি হচ্ছে হেডিং, HADING, হেডিং 1 ডট কি ইনার HTML, রাইট? দিয়ে ইজ ইকুয়াল টু দিয়ে এবার আমি লিখবো কি ওয়েলকাম টু মাই পেজ। কোথায় আসবে? হাই যেখানে লেখা আছে, তাই না? ওয়েলকাম টু মাই পেজ। ওকে, এভাবে আসার কথা। তো দিলাম, জাস্ট বললাম যে তুমি ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডিতে গিয়ে হেডিং পাবা, তারপর এটা লিখবা। এখন দেখেন কি ঘটে, চেঞ্জ হয় নাই, রাইট? চেঞ্জ হচ্ছে না, এইটাতে আমরা প্রবলেমে আটকাইছিলাম। বিষয়টা হচ্ছে যে হেড ট্যাগের ভিতরে জিনিসটা কাজ করছে না। আপনি এই স্ক্রিপ্ট পুরো জিনিসটাকে যদি বডিতে নিয়ে আসেন, বডিতে আনার জন্য আপনাকে আগে বডির ভিতরে লিখতে হবে। বডির ভিতরে, বডির ভিতরে কোথায়? বডির ভিতরে একদম ফার্স্টেই না, একদম লাস্টে গিয়ে এখানে যদি আপনি দেন যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই হেডিং 1 যেখানে আছে ঠিক সেখানে হাই এর জায়গায় কি আসবে, ওয়েলকাম টু মাই পেজ, ওয়েলকাম টু মাই পেজ, ঠিক আছে? এখন দেখেন চলে আসছে। ঝামেলাটা হচ্ছিল যে আমার হেড ট্যাগের ভিতরে ও পড়তে পারছিল না, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, কাজ না করার কথা না। এবার এটা গেল, এটাকে বলা হচ্ছে যে ইন্টারনাল জেএস, ইন্টারনাল জেএস। ওকে, আপনাদের কোনো কোনো ক্ষেত্রে, আপনাদের কয়েকজনের ক্ষেত্রে মেবি হেডে লেখার পরও কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কম্পিটাবিলিটি। কম্পিটাবিলিটি মানে কি, যে আপনি যে কোডটা লিখতেছেন তার সাথে আপনার যে ডিভাইস আছে, আপনার যে ব্রাউজার আছে, এটার কম্পিটাবিলিটির ব্যাপার আছে। আমার যেটা মনে হচ্ছে যে আমারটা মেবি ওল্ড ভার্সনের ক্রোম, যার কারণে হেড ট্যাগের ভিতরে এটা কাজ করতেছে না, মোস্ট প্রবাবলি, ঠিক আছে? তো কম্পিটাবিলিটি বুঝেন তো, মানে ধরেন আপনি ইউজ করতেছেন 2006 সালের একটা প্রোডাক্ট, আর আপনি কোড লিখতেছেন 2026-এ, তো কম্পিটেবিলিটি ম্যাচ করে না অনেক সময়, ঠিক আছে? এইটার, হ্যাঁ, কিন্তু আপনি হেডেও লিখতে পারবেন, আবার বডিতেও লেখার পসিবিলিটি আছে। এমন না যে হেডে লিখলে আসবে না, কারণ আমি এই যে ফাংশনটা কিন্তু হেডের ভিতরে লিখছিলাম, তখন কিন্তু আবার কাজ করছে। হ্যাঁ, সো এটা ব্যাপার করে এটা। তাহলে এখন দেখেন, তাহলে এটা আমার ইন্টারনাল, এই যে দেখেন এখানে কিন্তু হেডের ভিতরে লেখা, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তাহলে আমরা
স্ক্রিপ্ট একটা কোথায় লিখতে পারি, যে আমরা ইন্টারনাল জেএস বলতেছি। আরেকটা জেএস আছে কি, যে আপনি আবার বলছেন যে প্যারা, আমি যখন বাটনে ক্লিক করব তাহলে কি অন ক্লিক কিছু একটা ঘটবে, অন সাবমিট হতে পারে, অন ক্লিক হতে পারে, অনেক প্যারামিটার আছে। হ্যাঁ, তখন আমরা কি করব, আমি এই যে ফাংশনটা কল করে রাখছি বা এই যে ফাংশনটা ডিক্লেয়ার করে রাখছি, এই ফাংশনটাকে কল করব যখন আমার কি হবে, বাটনে প্রেস করা হবে। লিখলাম, কিন্তু কোড তো লিখছি মেইন ডট জেএস এ, কোড কিন্তু আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ লিখিনি। তাহলে আমার ডকুমেন্টকে বোঝাতে হবে যে বুঝাতে হবে যে আমার এখানে কি আছে, স্ক্রিপ্ট সোর্স মেইন ডট জেএস। ওকে, এখন যখন আমি দেব তখন দেখা যাবে যে আমি ক্লিক করার পরে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে ইন্টারাকশন অনেকভাবে পসিবল। এবার আরেকটু আগাই। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি কাজ কি। এখন আমাদের এখন যেটা চলতেছে সেটা হচ্ছে E6 ES6। জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ভার্সন ছিল, ঠিক আছে, কবে স্ক্রিপ্ট ছিল, এই ছিল, ওই ছিল, অনেক নাম ছিল। মোট কথা জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে যে আপনার ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর অফ দ্য ওয়েব, এবং জাভাস্ক্রিপ্টের কি হচ্ছে বিভিন্ন ভার্সন ছিল, বর্তমানে E6 চলতেছে, ES6 চলতেছে। ওকে, এবার দেখেন বলতেছে যে কোথায় কোথায় দিতে পারবেন, এটা নিয়ে একটু আলোচনা করলাম। এক্সটার্নালিও দিতে পারবো, আবার কি করতে পারবো, ইন্টারনাল পসিবল। আচ্ছা, তো এই যে আমি একটু আগে যা দেখাইছি, এই যে যেমন দেখতে চাচ্ছেন কি, এখানে আমাকে জিজ্ঞাসা করলেন যে ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে কিনা। এই যে দেখেন কি লিখছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট স্টাইল ডট ফন্ট সাইজ। আপনি যদি বলেন যে এটা ফন্ট সাইজ 35 হতে হবে, করা হবে। আবার ডিসপ্লেও কিন্তু কি করা যায়, নান করা যায়, ব্লক করা যায়, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। সো এখন কথা হচ্ছে যে এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি হবে, এগুলো দিয়ে আপনি মেনু মানে চেঞ্জ করতে পারবেন। আমি এই পর্যন্ত যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্লাস, এগুলো হচ্ছে ডম, ডম ম্যানিপুলেশন, ওগুলো নিয়ে আমরা পরে আসবো। আগে আমরা বুঝি যে জাভাস্ক্রিপ্টকে আমরা যদি ডিফাইন করতে চাই, দেখবেন আমরা গত ক্লাসে এরকম করছিলাম যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটা করছিলাম, ফর্ম ভ্যালিডেশন করছিলাম আর ডেট এন্ড টাইম আনছিলাম, রাইট? মনে আছে আপনাদের? তো যদি ডেট এন্ড টাইম আপনার কিসে, আপনার আপনার প্যারাগ্রাফ টাইমকে কারেন্ট ডেট এন্ড টাইম আনতে হবে। কি করছিলাম একটু মনে করি যে আমরা একটা পি ট্যাগ বা একটা এম ট্যাগ নিছিলাম, সেখানে একটা আইডি দিছিলাম কি, ডেট এন্ড টাইম, তাই না? আইডি কি করলাম, ডেট এন্ড টাইম। এটা বারবার করা হচ্ছে, এর পিছনে কারণ আছে, এটা প্রত্যেকটা টুলসে আছে। এবার আমরা কি করছি, যে মনে আছে কিনা আপনাদের, যে আমরা একটা ভেরিয়েবল নিছিলাম না, একটা ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল নিছিলাম। সো ফাংশনের ভেরিয়েবল নেই কেন, অ্যাকচুয়ালি ভেরিয়েবল কেন নেই, ডাটা স্টোর করার জন্য। এবার আপনি যখন ভেরিয়েবলের নামকরণ করবেন, আমি কি করছিলাম, লেট নাও, মনে আছে কিনা? যেমন ধরেন আমি এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, লেট x ইজ ইকুয়াল টু 12, করা যায় না? এটা মানে কি বলেন তো, আপনারা তো সবাই ম্যাথ করছেন, অ্যালজেব্রা করছেন না? x ইজ ইকুয়াল টু 12 মানে কি, 12, x এর ভ্যালু 12, তাই না? এখন এটা লেট দিয়ে করতে পারবেন, এটা ভার দিয়ে করতে পারবেন, আবার এটা কনস্ট নামে তিনটা কিওয়ার্ড আছে, এই তিনটা কিওয়ার্ড আছে। কনস্ট ইউ ইজ ইকুয়াল টু ধরেন 23, ঠিক আছে, ইউ ইজ ইকুয়াল টু মানে হ্যাঁ, ইউ ইজ ইকুয়াল টু ভ্যালু। যেগুলো নীল কালার হয়ে আছে এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রি ডিফাইন কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, যে এগুলো ছাড়া ও বোঝে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কিওয়ার্ড দিয়ে ওরা বোঝে।
ইউ মানে ইউ, আপনি যদি বলেন যে রাফসান, কস্ট মানে রাফসান। কন্টেইনার, এই যে ধরেন একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে আপনি 12 ভ্যালুটা স্টোর করবেন, এটাই। ঠিক আছে? সো ডিফাইন করা, এগুলোকে বলা হয় ডিফাইন করা। এখন এই 3 প্রকারের লেট, ভার, কনস্ট, এগুলো দিয়ে আমরা ডিফাইন করতে পারি। এবার এই যে নামকরণ করব, x ইজ ইকুয়াল টু 12 বা প্যারা 1 ইজ ইকুয়াল টু 12, প্যারা 2 ইজ ইকুয়াল টু 12, হ্যাঁ, এই যে নামকরণ করবো, এই নামকরণের জন্য কিছু রুলস আছে। ওকে, রুলসটা হচ্ছে কি, প্রথমত আগে এই 3টা বুঝি। তাহলে তিনটা কেন 3টা লিখলাম? লেট, ভার, কনস্ট, 3টা লিখছি না? এবার আপনাদের একটা প্রশ্ন আসে যে আপনি তো, প্রথমত একটা প্রশ্ন আসে যে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবেন। ভ্যারিয়েবল কন্টেইনার বলা হয় না, এই এক্স ওয়াই রাফসান বা এনিথিং, এদেরকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লারেশন। একটু আগে কি দেখছিলাম? ফাংশন ডিক্লারেশন। এখন আমি কি করতেছি? ভ্যারিয়েবল ডিক্লারেশন করলাম। কেন ডিক্লারেশন করলাম? যেমন ধরেন, কেন ডিক্লেয়ার করব, ধরেন আমি ফাংশন, একটা ফাংশনই লিখছি, হ্যাঁ, ওই আগেরটার মতোই লিখতেছি। ফাংশন লেখার জন্য কি করতে হবে? ফাংশন লিখলাম, ডেট এন্ড টাইম লিখলাম। ফাংশনের জন্য এইটুকু হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। হ্যাঁ, এবার আমি লিখলাম যে লেট ডেট ডেট টাইম ইজ ইকুয়াল টু নিউ ডেট। নীল কালারের যে লেখাগুলো আছে, এগুলোকে বুঝবেন যে কি ওয়ার্ড। একটু আমি বলতে পারি না ভার এক্স ইজ ইকুয়াল টু, সরি, ভার এক্স ইজ ইকুয়াল টু 12 লিখতে পারি না? হ্যাঁ, var x ইজ ইকুয়াল টু 12, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম var x ইজ ইকুয়াল টু 12। আবার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ডেট এন্ড টাইম, মানে এক্স ওয়াই জেড দিয়ে ধরেন কাজ হচ্ছে না। এবার হ্যাঁ, লেট ডেট টাইম ইজ ইকুয়াল টু নিউ ডেট। আবার বললাম কনস্ট x ইজ ইকুয়াল টু 13 বললাম। হ্যাঁ, এগুলো আমি একটা লেট, আপনি যতটা ভেরিয়েবল নেবেন প্রত্যেকটার সাথে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু তিন টার্ম কেন? তিন টার্ম কেন? এটা হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নটা আসে। প্রথমে তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন কিভাবে, সেটাকে বলতে হবে লেট দিয়ে। অনেকে আছে ভার করে, এখানে লেট আর ভারের ভিতরে পার্থক্য হচ্ছে ভার আগে করতো, কিন্তু E6 যখন আসছে এখন থেকে লেট চলতেছে। বুঝতে পারছেন? ওকে, তো ভার, এবার বলা হয় যে এই 3টা কেন রাখলাম, একটা রাখলেই তো হইতো। এর পিছনে কাহিনী আছে। সো এই কাহিনীটার এক্সপ্লেনেশন আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে, আমি এখানে কোথায় যে লেখা আছে, এই যে, তো এটা আমি সবচেয়ে সুন্দর করে যেখানে লেখা আছে সেখানে যাচ্ছি, আপনারা জাস্ট এটাই কপি পেস্ট মারবেন। ভ্যারিয়েবল কই, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল আছে না? পেয়েছি পেয়েছি। সুন্দর করে লেখা ছিল, কোথায় যে দেখলাম, এই যে লেট। এত স্লো নেট হলে কেমনে কি করে মানুষ? আচ্ছা, দেখছেন, লেট ইজ লেট, লেটটা কি করা হচ্ছে, বলা হচ্ছে
খেয়াল করি, প্রথমে লিখতে হবে লেট হচ্ছে একটা ব্লক স্কোপ। লেট একটা কিওয়ার্ড, যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা লেট ইউজ করি, সেটা হচ্ছে কি, লেখেন লেট হচ্ছে ব্লক স্কোপ এবং মাস্ট বি ডিক্লেয়ার বিফোর ইউজ, মানে লেট লিখে তারপরে এক্স ওয়াই লিখবেন, এবং একে রিডিক্লেয়ার করা যায়। রিডিক্লেয়ার করা মানে কি বলেন তো? যেমন লেট এক্স ইজ ইকুয়াল টু 12 লিখলেন, আবার লিখতে পারবেন লেট এক্স ইজ ইকুয়াল টু 10। ক্যান নট, সেম স্কোপে করতে পারবেন না। লিখতে পারবেন, বাট কি করতে হবে দেখেন, ব্লক স্কোপ আর ব্লক স্কোপের বাইরে কি, মানে আপনি এখানে লিখলেন লেট এক্স ইজ ইকুয়াল টু 10, একটা ফাংশনের ভিতরে লিখলেন বা ব্লক অফ কোডের ভিতরে, এটা যে ফাংশন হয় সবসময় না, ইফ হতে পারে, লুপ হতে পারে, হ্যাঁ। লেট এক্স ইজ ইকুয়াল টু 10 লিখলেন, আবার ফাংশনের ভিতরে গিয়ে লেট এক্স ইজ ইকুয়াল টু 12 লিখলেন। এখন যদি আপনি দেন যে কনসোল ডট লগ এক্স, কনসোল ডট লগ মানে কি, আপনার এই যে ভ্যারিয়েবল রাখলেন, ভ্যারিয়েবল দেখার আউটপুট, এটা হচ্ছে ভ্যারিয়েবল কি করা, ডিক্লেয়ার করা, এক্স ইজ ইকুয়াল টু 12, হ্যাঁ, কনস্ট ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু 3, এটাকে বলা হয় ভ্যারিয়েবল কি ডিক্লেয়ার করা, ওকে। আর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে ভ্যারিয়েবল যদি দেখতে চান, তাহলে কনসোল ডট লগ এক্স, যে ভ্যারিয়েবলটা রাখছি সেই ভ্যারিয়েবলটাই দেখতে চাই, আউটপুট দেখার জন্য কি ইউজ করি, কনসোল ডট লগ। আমরা আউটপুটটা এখানে এভাবেও দেখতে পারি, তাই না, যে হ্যালো ডেভেলপার্স বাটনে ক্লিক করলে ডিফারেন্ট হচ্ছে, এভাবেও দেখা পসিবল। আর অনেক সময়, সবসময় কি বাটনে ক্লিক করলে দেখা যায় না, আপনি কনসোল ডট লগ দিয়েও দেখতে পারবেন। মনে আছে গত ক্লাসে ওই যে জহিরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, পচা পচা জহির, হ্যাঁ, তখন। তাহলে এখন কোনটা দেখাবেন, একবার লিখছি কি এক্স ইজ ইকুয়াল টু 10, আবার লিখছি এক্স ইজ ইকুয়াল টু 12, তাহলে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কত দেখাবে, তাই না? এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবেন, নরমালি দেখতে পারবেন না, নরমালি দেখা যাচ্ছে কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, এটা দেখার জন্য আপনাকে ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্টে গিয়ে কনসোলে গিয়ে দেখতে হবে, ঠিক আছে। কি হচ্ছে, কনসোলে কিছু আসে না, কেন আসে নাই, আচ্ছা দাঁড়ান দেখি, ফাংশন তো কল করি নাই এই জন্য আসলে, ওকে। আচ্ছা 10 আসছে, কনসোল ডট লগ কত, 10, কেন কোনটা আসছে, যা পাইছে তাই আসছে, রাইট। আচ্ছা এখন এই ফাংশনটা যদি কল করি, তাহলে এক্স এর ভ্যালু 10, তাহলে এখন যদি ফাংশনটাকে কল করি, রিটার্ন লিখে দেই, রিটার্ন মানে যে কোনো একটা ফাংশন কি আপনাকে রিটার্ন করবে সেটাই বোঝাচ্ছে, বা ফাংশনটা এখানে স্টপ, এটাই বোঝাচ্ছে, হ্যাঁ। এবার যদি দেই, এখন আবার 12 দেখাচ্ছে, তাহলে কি রিডিক্লেয়ার করা পসিবল, পসিবল, বাট কোথায় রিডিক্লেয়ার করা পসিবল না, প্রথমে কি দেখাচ্ছে 10, তারপর দেখাচ্ছে 12, আসলে ভ্যালু কত, কারণ এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি 10, যতক্ষণ পর্যন্ত সে কি এই স্কোপের বাইরে আছে, যখনই এই স্কোপের ভিতরে চলে গেছে তখন এর ভ্যালু কত হয়ে গেছে, সবাই তাকান, আপনাদের কাজ করতে কে বসে, এটা যদি জিজ্ঞাসা করে কোনো অ্যান্সার দিতে পারবেন, বুঝতে চাচ্ছেন না। এরপর যে আমার কথা শুনবেন না, আমি যদি নোটিস করি একদম আমার পানির বোতল ছুঁড়ে মারবো তার দিকে,
এবার লাগলে টার্গেটে লাগলে লাগবে লাগবে, না লাগলে খবর আছে। পানির মতো যখন ভাঙে পড়বে গায়ের উপর তখন বুঝবেন। মনে হয় যে আমি মানে টাইম পাস করতেছি বসে বসে এখানে। বলেন কেন 10 আর 12 আসছে, রাফসান বলেন ভ্যালু কেন 10 আর 12 আসলো, কিভাবে আসলো? কেন 12 আসলো কেন তাহলে আমার চেঞ্জ হয়ে? হুম, হ্যাঁ ডিক্লারেশন কি ছিল? এই যে আপনি নাই তো ক্লাসে, আপনি কি নোট করতেছেন? নোট করলে তো এটা শোনার কথা। মৃদুল বলেন। 10 হচ্ছে এটাকে বলা হয় গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ, স্কোপ বা গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল মানে আপনি এক্স এর ভ্যালু যদি আবারও কিছুটা চেঞ্জ করেন সেটা সম্ভব হবে না। লেট এক্স ইজ ইকুয়াল টু 12 যদি দেন সেটা পসিবল না। আগে থেকেই 10 দেওয়া আছে, একই রিডিক্লেয়ার করা যাবে না, সেম স্কোপে রিডিক্লেয়ার করা পসিবল না। আনকাট এরর দেখছেন কি বলছে? এই আনকাট সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মানে কি আপনার সিনট্যাক্স আপনি একই এক্স কে বারবার ডিফাইন করতেছেন, পসিবল না, রিডিক্লেয়ার করা পসিবল না। এক দরকার হয় এখানে ওয়াই লেখেন, জেড লেখেন, হ্যাঁ আলামিন লেখেন, আয়সা লেখেন, এনিথিং লেখেন, বাট কি পসিবল না? 10 কে আরেকবার রিডিক্লেয়ার করা পসিবল না। সো দুইটা জিনিস বলতে হবে আপনাকে যখন বলবে যে লেট var আর কনস্ট্যান্ট মধ্যে মানে কনস্ট কি, কনস্ট মানে কনস্ট্যান্ট মানে কোনো চেঞ্জ হবে না, এটা বুঝেই যাচ্ছে। বাট লেটের ব্যাপারটা কি? প্রথমত লেট হচ্ছে একটা কি ব্লক স্কোপ না। আপনি জাভাস্ক্রিপ্ট হ্যাড গ্লোবাল স্কোপ এন্ড ফাংশন স্কোপ। ফাংশন বা ব্লক স্কোপ বিষয়টা হচ্ছে এরকম যে কার্লি ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাই লিখবেন সেটাকে বলা হয় ব্লক স্কোপ, মানে ব্লকের ভিতরে কিছু একটা লেখা। এটা ফাংশন হতে পারে, এটা লুপ হতে পারে, এটা ইফ এলস হতে পারে, এনিথিং, ঠিক আছে? কিন্তু হ্যাঁ না তখন পসিবল না, কিন্তু একই ভ্যারিয়েবলে মানে বারবার রিডিক্লেয়ার করা পসিবল না লেটের ক্ষেত্রে। কি বলতেছে লেট? লেট কি বলতেছে যে সে ক্যান নট বি রিডিক্লেয়ার একই স্কোপে। স্ট্রিং দেন, ডাটা টাইপ যদি চেঞ্জ করেন, যেমন ধরেন এখানে এটাকে এই যে এটা কি ইন্টিজার না, 10 কি ইন্টিজার ভ্যালু, ডাটা টাইপে গেলে তোদের মাথা শেষ হয়ে যাবে। এটা কি? এটাকে বলা হয় স্ট্রিং। আপনার একটা প্রশ্ন আসে যে জাভাস্ক্রিপ্টে কয় প্রকারের ডাটা টাইপস আছে? অ্যাকচুয়ালি 5 না, আপনি 6টা ধরেন। প্রথমে আছে, লিখে রাখেন, কাইন্ডলি লিখে রাখেন, প্রশ্ন করলে যাতে একটু কইতে পারেন। এগুলো এমনি এমনি বলতেছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। প্রথমে দেখেন ডাটা টাইপস যদি আপনি দেখতে চান, ডিক্লারেশন পড়াইতেছিলাম, আচ্ছা যাই হোক, ডাটা টাইপস এখানে লিখবেন যা ডাটা টাইপস জাভাস্ক্রিপ্ট বা জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপস লিখলেই হলো। এখানে আছে, সার্চ করলে ওরা সুন্দর রেজাল্ট। ডাটা টাইপস হয়ে গেল আরো নিচে। এই ডাটা টাইপস, হ্যাঁ কি করা বলে কিছুই না।
অভাব নাই, ঠিক আছে। তাহলে ডাটা টাইপস হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, দেখেন প্রথম হচ্ছে নাম্বার, মানে 12, 13, 14 ইন্টিজার নাম্বার হতে পারে ডাটা টাইপ। এরপর বিগ ইন্টিজার, বিগ ইন্টিজার মানে কি ফোন নাম্বার, ঠিক আছে, বা 2 লাখ, 5 লাখ, 10 লাখ যেটা লিখবেন আরো বেশি, সেটাকে বলা হচ্ছে বিগ ইন্টিজার। এরপর বলতেছে স্ট্রিং, স্ট্রিং মানে কি আপনি যাই লিখবেন, এই যে হ্যালো ডেভেলপার্স লিখছি না, মানে কোন একটা ওয়ার্ড যেটাকে যদি 2টা সেমিকোলন ব্র্যাকেটের ভিতরে নিয়ে দেন, সেটাকে বলা হয় ডাটা টাইপস হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন্টিজার বা ইন্টিজার ডাটা টাইপ, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে কি এই 12কে, মানে যদি 12 এভাবে লিখলে এটা কি ইন্টিজার, বাট 12কে যদি কোটেশনের ভিতরে নিয়ে যান সেটাই হবে কি স্ট্রিং। মানে আপনি ওয়ার্ড সেন্টেন্স যাই লিখবেন সেটাই স্ট্রিং, মানে ওয়ার্ড, ওয়ার্ড টাইপ। আই লাভ বাংলাদেশ, এটা কি একটা সেন্টেন্স? বা আই আই মাই নেম ইজ প্রিয়াঙ্কা, এটা কি একটা ওয়ার্ড? প্রিয়াঙ্কা একটা ওয়ার্ড, সেন্টেন্স, ওয়ার্ড, যে কোনো কিছু আপনি যদি 2টা কোটেশনের ভিতরে লিখেন সেটাই হয়ে যাবে স্ট্রিং ডাটা টাইপ। কখনো কখনো আমাদের স্ট্রিং ডাটা টাইপ লাগে। আর আছে কি বুলিয়ান, বুলিয়ান মানে কি এই যে আমরা লিখতেছি না রিটার্ন ট্রু, রিটার্ন ফলস, এইটা বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে ট্রু আর ফলস। যে যদি যদি এক্স এর ভ্যালু 10-এর উপরে হয় তাহলে রিটার্ন দাও ট্রু, মানে কি ট্রু। এক্স এর ভ্যালু যদি হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু ট্রু, আমরা যদি লিখি। আবার যদি বলি যে না এক্স যদি 13-র উপরে হয় তাহলে 20-এর নিচে হয়, এক্স এর ভ্যালু 10-এর উপরে হয় তাহলে রিটার্ন দিবা হচ্ছে ট্রু, আর এক্স এর ভ্যালু যদি তার চেয়ে মানে 10-এর উপরে বা 10-এর নিচে যদি হয় তাহলে দিবা হচ্ছে ফলস। তাহলে বুলিয়ান হচ্ছে ডাটা টাইপ, আর একটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ, সেটাকে আপনি ট্রু আর ফলস লিখতে পারেন, ঠিক আছে। গ্রেটার দেন লেস দেন না, ওটা অপারেটর, ওটা পরে, ঠিক আছে। তাহলে বুলিয়ান ডাটা টাইপ। আরটা হচ্ছে আনডিফাইন্ড, মানে কোনো কিছু অ্যাসাইন করলেন না, সেটাকে বলা হচ্ছে আনডিফাইন্ড। এই যে দেখেন সুন্দর করে লিখে দিচ্ছে, বুলিয়ান কি এক্স ইজ ইকুয়াল টু ট্রু, ওয়াই ইজ ইকুয়াল টু ফলস। আনডিফাইন্ড মানে আপনি শুধু লেট এক্স লিখে রাখছেন কিন্তু কোনো অ্যাসাইন করেন নাই। এক্স নামে একটা ভ্যারিয়েবল থাকতে পারে, ওয়াই নামে একটা ভ্যারিয়েবল থাকতে পারে, দ্যাট ইজ এনাফ। ভ্যারিয়েবলটা বলছেন এক্স ওয়াই জি, বা ভ্যারিয়েবল বলছেন কি তুমুল, কিন্তু আপনি কখনোই বলেন নাই যে ভ্যারিয়েবলের ভ্যালু কত, দ্যাট ইজ অ্যানাদার থিং। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি আনডিফাইন্ড, তাই না? এবার নাল, নাল এইটা কি বলেন তো? নাল লিখলাম আবার এখানে স্পেস দিলাম, এটা কি? একটা লিখলাম যে এক্স ইজ ইকুয়াল টু নাল, আর এক্স ইজ ইকুয়াল টু এরকম লিখে দিলাম, এটা কি বলেন? এটা হচ্ছে এমটি, মানে কিছু লেখেন নাই, বাট ও এক্সপেক্ট করবে কি আপনি কোনোটা স্ট্রিং দিবেন, স্ট্রিং ভ্যালু দিবেন, ঠিক আছে। আর নাল মানে পুরো ফাঁকা থাকবে। মানে বিষয়টা হচ্ছে এটাকে বুঝায় যেটা, যে কোনটা নাল ফলস হিসেবে না, নাল হচ্ছে যে মানে জিরো ভ্যালু, জিরো তো একটা জিনিস, জিরো তো একটা ইন্টিজার, বাট তারপরে মানে মেমোরিতে একটা স্পেস নিবে বাট কোনো কিছু স্টোর করতেছে না, ঠিক আছে। মানে মেমোরিতে নাল মানে কি, মানে এমটি স্পেসের পরেও যে নাল মানে শূন্য, এখানে কোনো ভ্যারিয়েবল দেবেই না সে। এটা কি ভ্যারিয়েবল ডিফাইন করে নাই বাট এক্সপেক্টিং সাম ভ্যারিয়েবল, হ্যাঁ। আর নাল মানে কি যে ও মানে ব্ল্যাঙ্ক, কোনো ডাটা থাকবেই না, ঠিক আছে। আচ্ছা,
এরপর দেখেন আর কি আছে, সিম্বল, আপনি যে কোনো সিম্বল দিতে পারবেন। আরেকটা আছে অ্যারে আর অবজেক্ট, অ্যারে আর অবজেক্ট। তাহলে আপনার টোটাল ডাটা টাইপ কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। বাট আপনাকে যদি লিখতে হয় পরীক্ষার খাতায়, আপনি ডাটা টাইপস দিবেন নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, অবজেক্ট এবং অ্যারে, অ্যারে এবং অবজেক্ট, এটা দিতেই হবে, অ্যারে এবং অবজেক্ট। এবার অ্যারে কি, আমি এখানে কি দিতেছি জাস্ট আমি বলে গেলাম আর কি। যেমন ধরেন আমি এখানে দিতেছি কি x ইজ ইকুয়াল টু 16, আবার 7.5 দিতে পারতেছি। এটা হচ্ছে কি ফুললি ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। আর এটাকে কি বলা হচ্ছে? ফ্লোট, মানে ভগ্নাংশ আছে, তাই না? আচ্ছা, আর এখানে কি হচ্ছে, একটা করে ভ্যালু দিচ্ছি না, একটা একটা করে ভ্যালু দিচ্ছি না। আর অবজেক্ট হচ্ছে মাল্টিপল ভ্যালু নেবে, অবজেক্ট কি করবে? মাল্টিপল ভ্যালু নেবে। এবার অ্যারেও মাল্টিপল ভ্যালুস নেবে। তাহলে অ্যারে আর অবজেক্ট, ডাটা টাইপের মধ্যে অ্যারেটা কি? হ্যাঁ, মানে অ্যারে হচ্ছে প্রথমত নাম্বার, বুলিয়ান আর যে স্ট্রিং আছে এদের সাথে অ্যারে আর অবজেক্টের পার্থক্য কি? অ্যারে নাম্বার, বুলিয়ান ডাটা টাইপ গুলা ভ্যারিয়েবলে সিঙ্গেল আকারে স্টোর হয়, সিঙ্গেল ভ্যালু দিতে পারেন। কিন্তু যখনই অ্যারে আর অবজেক্ট আসবে তখন আসবে কি মাল্টিপল ভ্যালু স্টোর দিতে পারবে। মাল্টিপল ভ্যালু একটা একটা ভ্যারিয়েবলের ভিতরে, একটা ভ্যারিয়েবলের ভিতরে আপনি যখনই ধরেন এই একটা ভ্যারিয়েবল এক্স, একে বললেন যে তুমিও এখন শুধু 16 সংখ্যাটা ক্যারি করো, পসিবল। আবার বললেন যে 16.25 ক্যারি করো, পসিবল। ট্রু ভ্যালু ক্যারি করো, পসিবল। বা একটা নাম প্রিয়াঙ্কা স্টোর করো, এটাও পসিবল। যতক্ষণ পর্যন্ত এগুলোকে বলা হয়, এই যে দেখেন যে উপরে ছিল নিউমেরিক টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপস, মানে এরা কি করবে? সিঙ্গেল ভ্যালু কি করবে? স্টোর করবে। স্টোরের মধ্যে দেখেন আবার বলে দিচ্ছি, প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে দুইটা টাইপস আছে, একটা হচ্ছে কি নিউমেরিক টাইপ আর নন নিউমেরিক টাইপ। হ্যাঁ, নন নিউমেরিক টাইপ, এটা তো বুঝতেই পারতেছেন। নন নিউমেরিক মানে স্ট্রিং, মানে এবিসিডি কি ওয়ার্ড বা লেটার, এগুলো তো না মান না। সো নন প্রিমিটিভ ডাটা টাইপ, তার মানে হচ্ছে সিঙ্গেল ভ্যালু ক্যারি করে। আর অবজেক্টস বা অ্যারে বা এগুলো হচ্ছে মাল্টিপল ভ্যালু কভার করে। কভার কি? যেমন ধরেন আমরা বললাম না যে ডেট, মনে আছে ডেট দিছিলাম যে নাও ইজ ইকুয়াল টু, এই যে আমি একটু আগে লিখছিলাম, ভুলে গেছেন কিনা? আচ্ছা দেখেন, তাহলে লেট এক্স ইজ ইকুয়াল টু 12, কনস্ট এস ইজ ইকুয়াল টু 13, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি এদের সবাইকে দেখতে চাই তাহলে কনসোল ডট কি দিতে হবে? এটা দিব কি এস, তারপর দিব কি কনসোল ডট। এবার ধরেন আমি দিচ্ছি, তাহলে এগুলোকে আমরা কি বলবো? প্রিমিটিভ ডাটা টাইপস, একটা একটা করে সিঙ্গেল ভ্যালু নিচ্ছে। এবার আমি দিলাম যে লেট ডেট ইজ ইকুয়াল টু নিউ ডেট, এটা দিছিলাম, মনে আছে? হ্যাঁ। এবার একে যদি দেখতে চাই তাহলে কি লিখবো? কনসোল ডট লগ, আউটপুট দেখার জন্য হচ্ছে কনসোল ডট লগ। হ্যাঁ, তাহলে ডেট দিলাম, তাহলে আমার আউটপুট কি আসার কথা? প্রথমে বলেন কত আসার কথা? প্রথমে 12 আসার কথা, তারপর 13 আসার কথা। ধরেন এই কনসোলটা আপাতত রেখে দিই, এই কনসোলটা দরকার নেই।
তাহলে প্রথমে কত আসার কথা? 12, 13, তারপরে ডেট আসার কথা, তাই না? তাহলে ডেট মানে কি? মাল্টিপল ভ্যালু আসবে। দেখেন তো আসে কিনা। ও এই যে যদি কোনো একটা এরর পাইছে আর সামনে আগাবে না, বুঝতে পারছেন? এই যে দেখেন, তাহলে কি আসছে? 12, 13, তারপরে এক গাদা ডাটা আসছে, তাই না? তার মানে যখনই অনেক ভ্যালু ডাটা নেওয়া পসিবল, মানে অনেক ভ্যালু ডাটা দেখাইতে হবে, মাল্টিপল ভ্যালু দেখাইতে হবে, তখন আমরা কি ইউজ করি? অ্যারে এবং অবজেক্ট। এবার অ্যারে আর অবজেক্টের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করে। প্রথমত একটা প্রশ্ন আসে যে জাভাস্ক্রিপ্টে কি কি ডাটা টাইপস আছে, এই প্রশ্নটা করে। লিখতে হবে, আপনাদের রিটেনে লিখতে হবে। আমার মানে মানে জানলেই হবে না, শুধু এটা রিটেনে আপনাকে লিখতে হবে যে কি কি ডাটা টাইপস আছে। কয়টা না, ডাটা টাইপস 6টা সাধারণত ধরা হয়। তার মধ্যে আপনাকে লিখতে হয় যে নাম্বার মানে নিউমেরিক ভ্যালু লেখে। দেখেন ডাটা টাইপস অ্যাকচুয়ালি এরকম দুই টাইপ। প্রথমে হচ্ছে কি প্রিমিটিভ ডাটা টাইপস, অবজেক্ট। এবার প্রিমিটিভ ডাটা টাইপস এর মধ্যে আরো দুইটা ভাগ আছে, সাবডিভিশন আছে, নিউমেরিক এবং নন নিউমেরিক। নন নিউমেরিকের ভিতরে নাম্বার থাকবে, নন নিউমেরিকের ভিতরে থাকবে কি স্ট্রিং, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে কি অবজেক্ট। অবজেক্টের ভিতরে থাকবে কি অবজেক্ট আর অ্যারে। এবার অবজেক্ট আর অ্যারের মধ্যে পার্থক্য কি ম্যাম? এখানে খুব সিম্পল, মানে এই টার্মসটা লিখলেই আপনি নাম্বার পাবেন, আদারওয়াইজ নাম্বার পাবেন না। অবজেক্ট বিষয়টা হচ্ছে কি এবং ভ্যালু পেয়ার। অবজেক্টস কি এবং ভ্যালুর একটা পেয়ার। মানে কি মানে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এগুলো হচ্ছে কি, আর তার ভ্যালু হচ্ছে কি জন। ঠিক আছে? আপনি যদি দেন প্রিয়াঙ্কা, তাহলে প্রিয়াঙ্কা। আপনি যদি দেন হাসান, হাসান, তাই না? তাহলে কি এবং ভ্যালুর পেয়ার হচ্ছে অবজেক্ট, আর অ্যারে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা, মানে মাল্টিপল ডাটা স্টোর করতেছে। তার ভিতরে আপনি পার্থক্য করে দিচ্ছেন কিভাবে? ধরেন এখানে কি দিতেছে, নিয়ে যাই, তাহলে এই দুটা নিয়ে যাই, কপি পেস্ট, এখানে দিলাম। হ্যাঁ, এখানে দিলাম পার্সন নামে একটা দিলাম। তাহলে এটা যদি কনসোল ডট লগ দিয়ে দেখতে চাই, এই কনসোল ডট লগো এখানে লিখছে, কনসোল ডট লোগো। লোগো কেন দিবেন আপনি? এখানে দেখেন, জাস্ট আপনি কনসোল লিখবেন, তারপর ডট লগ দিবেন, অটোমেটিক আপনাকে সাজেস্ট দিবে। আমি কিন্তু কখনোই খুব একটা টাইপ করে লিখি না, আমি সাজেশন যা দেয় তার উপর লিখি। তাহলে পার্সন, তাহলে দেখেন দুটা মিলিয়ে একটা দিচ্ছে, যে দেখেন লিখতেছে কি, ডাটা টাইপ কি বলতেছে, অবজেক্ট। এবার আপনি জনের জায়গায় যদি দেন আপনি প্রিয়াঙ্কা, তাহলে কি হবে, প্রিয়াঙ্কা ডো। কিন্তু আমরা আগে এভাবে দিতাম, তাই না? আমরা কি করতাম, প্রপার্টি লিখতাম, ভ্যালু লিখতাম, ভ্যালু লেখার সময় এই কোলনটা দিতাম, তাই না? কিন্তু ভ্যালু লেখার সময় কি এরকম দিতাম কোটেশন? না। যেহেতু এটা একটা স্ট্রিং ডাটা টাইপ, আপনি যদি লেখেন যে প্রিয়াঙ্কা মানে ফার্স্ট নেম মানে 12, পসিবল। কারণ কি, এটা ইন্টিজার, এটা ইন্টিজার ভ্যালু। কিন্তু যখনই কম্পিউটারকে, ব্রাউজারকে বুঝাতে যাবেন যে না 12 একটা স্ট্রিং, তখনই আপনাকে কি দিতে হবে, কোটেশন দিতে। ইন্টিজার ভ্যালু লেখার জন্য আপনাকে কোনো কোটেশন দিতে হবে না। তাহলে 12 ডো হবে। এখন ফার্স্ট নেম কি 12 এবং ডো, দেখেন তাই আসছে। ডাটা টাইপ কি বসে, অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে মাল্টিপল, তাহলে অবজেক্ট হচ্ছে কি এবং ভ্যালুর পেয়ার, কি এবং ভ্যালু, ফার্স্ট নেম কি হবে, লাস্ট নেম কি হবে। আচ্ছা, এরপর আরেকটা কি বলছে, কি জানি বলতেছিলাম, অ্যারে। অ্যারেতেও কিন্তু মাল্টিপল ডাটা স্টোর করা হচ্ছে, তাই না? মাল্টিপল ডাটাও
স্টোর করা হচ্ছে, বাট কিভাবে হচ্ছে, কোনো কি ভ্যালু পেয়ার না। আপনি যদি দেন কার্স, তাহলে কি আসবে দেখেন তো, তিনটা কি আছে, তিনটা ভ্যালু দিছেন, সেই তিনটা আছে। হ্যাঁ, বলতেছে ডাটা টাইপ কি অ্যারে। আচ্ছা, অ্যারের মধ্যে এটাকে একটু বলে রাখি, এটা হচ্ছে জিরো ইন্ডেক্স। অ্যারের মধ্যে একটা ইন্ডেক্সিং এর ব্যাপার আছে। ইন্ডেক্স মানে কি, আমরা ইন্ডেক্স কোথায় ইউজ করি বলেন তো? সূচিপত্র। সূচিপত্র মানেই হচ্ছে ইন্ডেক্স, রাইট? যে এত টপিকটা 10 নাম্বার পেজে আছে, এত টপিকটা 20 নাম্বার পেজে আছে, সেটা কি ইন্ডেক্সিং বলা হয় না? এবার আমরা যদি বলি যে 0 1 2, মানে 1 থেকে, এটা আমরা নর্মালি কি বলতাম যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। বাট ইন্ডেক্সিং করার সময় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্সিং মানে হচ্ছে 0 1 2। ঠিক আছে, 0 মানে হচ্ছে কত, 7। আপনি যদি বলেন যে না, আচ্ছা সবসময় কি আমরা এই ধরনের ডাটা নিব, আমরা কি এরকম লিখতে পারবো না? 12 এটা বা 28.8 কি লিখতে পারবো না? পারবো। পারবো না কেন? কিন্তু যখনই আমরা স্ট্রিং লিখতে যাব বা ওয়ার্ড লিখতে যাব, তখনই আমাদেরকে কি করতে হবে, কোটেশন দিতে হবে। দেখেন হয় কিনা, এই যে পসিবল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 0 1 2 3, লেন্থ হচ্ছে 3, আর টাইপ হচ্ছে কি, ডাটা টাইপ হচ্ছে কি অ্যারে। তাহলে অবজেক্ট এবং অ্যারে উভয়ই কি করে, মাল্টিপল ডাটা স্টোর করে। এবার অবজেক্ট আর অ্যারের মধ্যে পার্থক্য কি বলেন? আপনি তো পারবেন, আপনি কোথায় বলতে যাবেন কি জানেন? যে পারে না, যারা শিখাইলাম একটু আগে, সে বলুন। বিদ্যুৎ বলেন, বিদ্যুৎ। দাঁড়ান, বিদ্যুৎ বলেন। অবজেক্ট আর অ্যারে। এবার অবজেক্ট আর অ্যারে কি করে? সামনে বসে আছে, বলেন দেখি, আজকে বলেন, বলতে হবে। ওই যে তুমুল বলেন, তুমুল। তুমুল বলেন দেখি, অবজেক্ট আর অ্যারে কি? দেখি কি বুঝলেন, এতক্ষণ ধরে তো চিল্লাইলাম, কি বুঝলেন? হ্যাঁ, আর অ্যারে? দেখেন, আপনার নোট নোট করছেন, নোট দেখে বলেন। এতবার করে বলতেছে যে এগুলো প্রশ্নগুলো আসবে, প্রশ্নগুলো আসবে, তারপর আপনারা শিখতেছেন না। কিভাবে শিখাবো বলেন, আপনাদেরকে কি